দেখেন এই যে 5টা কলার বাগান আমার। এখান থেকে আমি 5টা ছড়ি একটা লোকের কাছে বিক্রি করছি, আমাদের এলাকার বারেক দাদার কাছে। তো ওনার কাছে কথা বলার পরে উনি বলছিল যে আগামীকাল শুক্রবার কলাটি গাছ থেকে পেরে নিবে। কিন্তু এমতো পর্যায়ে আজকে সকালে এসে দেখি যে আমার এই বাগান থেকে 5 ছড়ি এই চোরেরা কেটে নিয়ে গেছে। তো চোরের অবশ্যই নাম ও ঠিকানা পাওয়া গেছে, তো ইনশাল্লাহ উদ্ধার করা যাবে। তো এই যে দেখেন আমার 5টা ছড়ি ছিল এখানে। আমি গত পরশুদিন আমাদের বুটগড় বাজারে বারেক দাদার কাছে আমি কলাটি বিক্রি করছিলাম। নগদ অর্থ দেয় নাই, সে বলছিল যে শুক্রবারে পাইরে নিয়ে। এই যে দেখেন এখানে 2টা ছড়ি ছিল, একসাথে 2টা ছড়ি একসাথে পাইরে নিছে। দেখেন কোন থেকে কাটে নিছে আর কি, একদম মানে মাঝখান বরাবর থেকে। তো এখানে আসলে কিছু ছেলেবেলে আসে, তো নাম 2 জনের পাওয়া গেছে যে কারা এখানে আইসা বসে আছিল বা কারা দেখছে। এই যে আরেকটা কলা, এখানে না হইলেও আপনার 50 সালি কলা ছিল। এই যে আরেকটা মাটিতে রাইখা রাখছে, এই গাছেও না হইলেও 30-40 সালি কলা ছিল। আর সবচেয়ে বড় জিনিস হলো যে এই যে 2 গাছে ছিল, এই 2 গাছটা একটু ছোট ছিল। দেখেন এখান থেকে না হইলেও 2 হালিতে 2 ছড়িতে প্রায় 50 হালি কলার উপরে ছিল। হালিগুলা ছিল ওই যে এরকম, কলাগুলা ছিল এই যে এরকম। একটু দেখলে বুঝতে পারবেন যে এই কলাগুলো তাহলে কেমন হালি হইতে পারে, কত হালি হইতে পারে। আসলে এইভাবে যদি মানে জিনিস ক্ষতি করে তাহলে হয়তো বা বাড়ির আশেপাশে এগুলো কিছু করা যাবে না। দেখেন আপনারা দোয়া করেন যেন চোরকে অতি তাড়াতাড়ি ধরতে পারি।